অকারণে নয়। হে আল্লাহ, হে আল্লাহ, আপনি যা সৃষ্টি করেছেন তার কোনো উদ্দেশ্যহীনতা নেই। আত্মার গভীরে যখন আপনি এই পবিত্র আলো গড়ে তুলেছেন, এক এমন প্রকৃতি যা জ্ঞান ও আপনার সিদ্ধান্তে গঠিত, তাহলে কিভাবে দয়াময়, সত্য ও ক্ষমতার মালিক প্রভু এই মূল্যবান দানকে অর্থহীনতায় হারিয়ে যেতে দেবেন? কোনো বীজই তার নির্ধারিত ফুল ছাড়া বপন হয় না, কোনো হৃদয়ই পথ প্রদর্শক ছাড়া ঘুরে বেড়ানোর জন্য সৃষ্টি নয়। প্রতিটি নিঃশ্বাসই অন্ধকারে গ্রাস থেকে মুক্তি পায় আপনার অদৃশ্য রহমতের কারণে, যা সব সময় সাথে থাকে। হে রব, আপনি কখনো অকারণে সৃষ্টি করেন না। প্রতিটি আত্মাই আপনার কাছে পরিচিত, হোক তা ক্ষতি কিংবা বেদনা, আপনার রহমত আমাদের আবার ফিরিয়ে আনে। আপনার পরিকল্পনায় কোনো মুহূর্তই অপচয় নয়, প্রতিটি পথই এক একটি নিদর্শন। তাই আমরা আমাদের হৃদয় আপনার দিকে ফিরাই, আমাদের প্রতিটি কথায় ও কাজে। যদি মানুষ সত্যের জন্য গভীর আকাঙ্ক্ষা নিয়ে গঠিত হয়, এমন এক তৃষ্ণা যা দুনিয়ার কোনো মোহই মেটাতে পারে না, তবে নিশ্চয় আপনার রহমত নতুন পথ খুলে দেয় এবং সন্ধানীকে নিয়ে যায় আপনার ইচ্ছার দিকে। আমরা পথ হারাই, তবু আপনি রাত জুড়ে পথ দেখান। আমরা পড়ে যাই, তবুও আপনি ভাঙা আত্মাকে পুনর্গঠন করেন। আপনার স্মরণে আমাদের স্থায়ী আলো, যা ধীরে ধীরে ভাঙা হৃদয়কে পূর্ণতা দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই সেই সত্য যা কখনো ম্লান হয় না। মুহাম্মদ সাফ পথ দেখিয়েছেন, সবচেয়ে আলোকিত পথে চলার জন্য। যখন হৃদয় হারিয়ে যায় আর আশা নিভে আসে, আপনার রহমতই আমাদের চলতে শক্তি দেয়। আর প্রতিটি আন্তরিক অশ্রু দূরে থাকা বান্দাকে কাছে টেনে আনে। তাই কোনো সৃষ্টি কখনো অকারণে নয়, প্রতিটি আত্মাই তার সীমা ছাড়িয়ে ডাকা হয় তার রবকে জানার জন্য, তার মুখমণ্ডল অন্বেষণের জন্য, এবং তার মাঝে চিরন্তন অনুগ্রহ খুঁজে পাওয়ার জন্য। হে আল্লাহ, আমাদেরকে আপনার কাছে নিকটে রাখুন, আমাদের প্রতিটি অবস্থায়, প্রতিটি কাজে। হে রব, আপনি যা সৃষ্টি করেছেন তা কখনো উদ্দেশ্যহীন নয়, আর প্রতিটি হৃদয়ে আপনার কাছে ফিরে যায়।